দেখেন তো আপনার কতটুকু দুধ নষ্ট হয়েছে, আর দুধের দাম কত? 1 লিটারের মতো দুধ নষ্ট হয়েছে, দাম 70 টাকা। দেন, টাকা দেন। এই মাইয়া, তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছো, পরবর্তীতে কিন্তু তোমার খুব সমস্যা হইব। এই নেন আপনার 70 টাকা। ঠিক আছে বাবা। ওই মায়া, তুমি আমি ইমাম সাহেবের মায়া না? আমি ইমাম সাহেব হুজুরের মাইয়া। নাম তো আগেই কইছি। গ্রাম থেকে তাড়াই দিবেন? শোনেন, আমি আল্লাহ ছাড়া আর কাউরে ভয় পাই না। নুসরাত, কলেজে যাইতে দেরি হয়ে যেতেছে, চল। শুনছি আব্বাস খুবই খারাপ পোলা, তোর কোনো ক্ষতি করে ফেলাইতে পারে। মাপসে মিটমাট করাই ভালো। রাখে আল্লাহ মারেখে। তুই কি জীবনে মানুষ হবি না? আপনি কি শুরু করছেন সাত সকালে? কোথায় পোলাটা বাড়িতে এসে জিজ্ঞেস করবেন কিছু খাইছেনি? তা না, চল বাবা ঘরে আয়, নাস্তা করবি। আব্বাসের মা, তুমি কিন্তু শয়তানের সহযোগী। সব সময় এরকম শয়তানের সেবা কইরো না। সি, কেমন বাপ আপনি? নিজের সন্তানরে শয়তান কইলেন? আরে না না, শয়তান কই না, শয়তানের সহযোগী কইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি বাড়িতে চলে আইছো? আচ্ছা যাও, আমি তোমারে মাফ করে দিছি। দয়া করে আর কোনো ঝামেলা করো না প্লিজ। আমি তো আসলে আরে ভাই, যা হইছে যাও। এমনিতে সকাল বিকাল আব্বা তার ঝাড়ির উপরে রাখে সব সময়, আর তুমি বাড়ি বয়ে বিচার দিতে আইছো, এটা জানলে আমার বাড়ি থেকে বাইর করে দিব। বাপরা এত ভয় পান, তারপর দুষ্টামি করা ছাড়েন না। শুনুন, দুষ্টামি চাইরা নামাজ পড়া শুরু করেন, দেখবেন ভালোভাবে চললে মানুষও ভালো করবো আর সম্মানও পাইবেন। তোমার জ্ঞান দেওয়া হয়েছে, অনেক কথা কইছো, আর কিছু শুনতে চাই না। এখন তুমি আসো। কেমন আছো আরিফা? ভালো আছি আলহামদুলিল্লাহ। এত সকালে আমাগো বাড়ি কি মনে করা? ইমাম সাহেব হুজুর ভালো আছে তো? জি, আল্লাহর রহমতে এখন ভালো আছে। আব্বা তো একটু অসুস্থ, তাই আব্বা যতদিন সুস্থ না হয় ততদিন আমি তোমার আরবি পড়াবো। মাশাআল্লাহ, এটা তো খুবই ভালো কথা। আম্মা, আম্মা, আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, নুসরাত আব্বু আমারে আরবি পড়াইতে আইছে, নাস্তা দাও। খুব ভালো। বিসমিল্লাহ বললা আরিফারে পড়ানো শুরু করো। চলেন আপু। আম্মা, তাড়াতাড়ি নাস্তা দাও। আর কইতে হইব না, চল ঘরে চল। মাশাআল্লাহ, তোমার মাথা খুব পরিষ্কার, তোমাকে পড়াতে খুব একটা বেশি কষ্ট হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে কালকের ব্যবহারের জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার কাছে দুঃখ প্রকাশ করার কোনো কিছু নেই। আপনি বরকত চাচার মাথায় দুধ ঢাইলে দিচ্ছেন, তারও অপমান করছেন। মাপ যদি চাওয়ার হয় তাহলে চাচার কাছে গিয়েই চান। এইটা একটা ভালো কথা বলছো। ঠিক আছে, আমি বরকত চাচার কাছে মাপ চাবো। ভালো, আসি। নুসরাত, আরেকটা কথা। আব্বাস ভাই, বাড়িতে যাই রেডি হয়ে কলেজে যাইতে হইব। যা বলার তাড়াতাড়ি বলেন। তুমি খুব সুন্দর। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদের এত সুন্দর করে সৃষ্টি করেছেন। আইসা নুসরাত, তোমার কি গ্রামের পোলাপান পথে ঘাটে বিরক্ত বা ডিস্টার্ব করে? আল্লাহর রহমতে কেউ বিরক্ত করে না। একজন ইমাম সাহেবের মেয়ে হিসেবে সবাই সম্মান করে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তিনি একজন ইমামের ঘরে আমাকে পাঠিয়েছেন। তোমার যদি কেউ বিরক্ত করে, শুধু একবার তার নাম আমার কাছে কইবা, তার হাত পাও ভেঙে ফেলা বলতো। দোয়া করবেন যেন কোনোদিন আপনার কাছে বিচার নিয়ে না যেতে হয়। আপনার প্রতি আমার অনুরোধ, এখন থেকে নিয়মিত নামাজ আদায় করবেন, দিনের পথে চলবেন। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।